নমস্কার। আজকে আমি মীন রাশির জন্য যে খবর নিয়ে এসেছি সেটা শুনলে আপনার চোখের সামনে যেন এক নতুন দিগন্ত খুলে যাবে। কারণ আগামীকাল শনিবার ২৭শে জুন পঞ্জিকা বলছে জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী তিথি এবং অনুরাধা নক্ষত্র। কিন্তু মীন রাশির জন্য যে যোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে সাধ্য যোগ ও ভদ্র রাজযোগের এক বিরল সংমিশ্রণ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বলা হয় কি স্বপ্ন বাস্তবায়নের যোগ, যেখানে আপনার কল্পনাশক্তি হঠাৎ বাস্তব রূপ নিতে শুরু করে। আপনি মীন, জলের শেষ রাশি, স্বপ্নের রাজা, কল্পনার সম্রাট। আর আগামীকাল আপনার সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আপনি হয়তো দেখবেন আপনার মনের কোনো গভীর আকাঙ্ক্ষা হঠাৎ করে কারও মাধ্যমে পূরণের পথ খুঁজে পাচ্ছে। কিন্তু এখানেই সাবধানতা, এই সময়ে আপনি যদি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেই স্বপ্ন ফিরে যেতে পারে হাতের মুঠো থেকে। আমি যখন পঞ্জিকার হিসেব দেখছিলাম, চোখ আটকে গেল আগামীকালের শনিপ্রদোষ যোগে। শনিবার শনিদেবের দিন, আর তার সাথে প্রদোষের বিশেষ সময়, এই সংমিশ্রণ মীন রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে যারা আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য আগামীকাল এক বিশেষ দিন হতে পারে। কারণ এই সময়ে আপনার মন স্থির থাকবে, আর আপনি গভীর কিছু অনুভব করতে পারবেন যা সাধারণ দিনে পারতেন না। শুনুন, আগামীকাল চাঁদ থাকবে বৃশ্চিক রাশিতে। আর মীন রাশি হল জল, বৃশ্চিক ও জল, এই দুই জলের মিলনে সৃষ্টি হয় এক অদ্ভুত আবেগঘন পরিবেশ। এই সময়ে আপনার অনুভূতিশক্তি এতটাই তীব্র হবে যে আপনি মানুষকে তাদের কথার চেয়েও গভীরভাবে বুঝতে পারবেন। কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হবে সঠিক দিকে, নয়তো এই আবেগ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এই আবেগকে ভাসিয়ে নিয়ে যেতে দেবেন না, কারণ সেটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মীন রাশির মানুষ স্বভাবতই আবেগপ্রবণ, তাই আমি আগে থেকেই বলে রাখছি, আগামীকাল যে কোনো বড় সিদ্ধান্তের আগে একবার থামুন। শ্বাস নিন, পানি পান করুন। তারপর ভাবুন, এই সিদ্ধান্তটা কি আপনার দীর্ঘমেয়াদী স্বার্থে, নাকি শুধু মুহূর্তের আবেগ? আগামীকাল ২৭শে জুন শনিবার, এই দিনে আপনার স্বপ্নপূরণের জন্য একটা স্পষ্ট ইঙ্গিত পেতে পারেন। অনুরাধা নক্ষত্রকে বলা হয় সাফল্যের পথ দেখানো তারকাগু। আপনার হয়তো নতুন কোনো কাজের প্রস্তাব আসতে পারে, অথবা আপনার পুরনো কোনো সৃজনশীল প্রকল্প হঠাৎ করে আলোচনায় আসতে পারে। মীন রাশি তো শিল্পী, সৃজনশীল মানুষের রাশি, তাই যদি আপনি লেখক, শিল্পী, সঙ্গীতজ্ঞ বা কোনো ক্রিয়েটিভ পেশায় থাকেন, তাহলে এই দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সময়টায় কারও সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না। কারণ শনিরাহুর এই যোগে টাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করে বসতে পারেন। মীন রাশির মানুষ খুব দানশীল, কিন্তু আগামীকাল সেই দানশীলতা সীমিত রাখুন। জল যেমন ধার দেয় তেমন ধার নেয় না, গিয়ে এই কথাটি মনে রাখবেন। এবার স্বাস্থ্যের কথা বলি। আগামীকাল আপনার শরীরে জলের উপাদানের প্রভাব বাড়বে। যাদের কিডনি বা মূত্রথলির সমস্যা আছে তারা আগামীকাল একটু অস্বস্তি অনুভব করতে পারেন। তাই পর্যাপ্ত পানি পান করুন, কিন্তু অতিরিক্ত নয়। আর হ্যাঁ, চিনি বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন। এটা আপনার শরীরকে ভারী করে দিতে পারে। হালকা খাবার খান, তাজা ফলমূল খান, এগুলো আপনার মনকে যেমন শান্ত করবে তেমনি শরীরকেও হালকা রাখবে। আমি আরেকটি বিষয় বলতে চাই, আগামীকাল যদি আপনার কোনো স্বপ্ন দেখে ঘুম ভাঙে, তাহলে সেটাকে গুরুত্ব দেবেন। কারণ অনুরাধা নক্ষত্রের স্বপ্ন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মীন রাশির মানুষ তো স্বপ্ন দেখেই বেঁচে থাকে, তাই স্বপ্নের বার্তাকে এড়িয়ে যাবেন না। যদি স্বপ্নে কোনো মাছ, নদী বা সমুদ্র দেখেন, তাহলে বুঝবেন আপনার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে। সেটা ইতিবাচক চিহ্ন। যারা চাকরিজীবী তাদের জন্য আগামীকাল অফিসে একটি অপ্রত্যাশিত ভালো খবর আসতে পারে। হয়তো প্রমোশন বা নতুন কোনো দায়িত্ব। কিন্তু আমি বলছি, সেই অফারটা নেওয়ার আগে ভালো করে ভাবুন। কারণ রাহুর প্রভাবে মানুষ কখনো কখনো এমন কিছু করে ফেলে যা পরে আফসোস হয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এই দায়িত্বের জন্য প্রস্তুত? উত্তর যদি হ্যাঁ হয়, তবেই এগোবেন। এবার সম্পর্কের দিকে আসি। মীন রাশির মানুষ অত্যন্ত রোমান্টিক এবং আবেগপ্রবণ।
আগামীকাল আপনার সঙ্গীর সাথে খুব গভীর একটা কথোপকথন হতে পারে। সম্পর্কের সেই স্তর যেখানে আপনি অনেক দিন ধরে পৌঁছাতে চাইছিলেন সেটা হয়তো আজ পাবেন। কিন্তু সাবধান, এই আবেগের মুহূর্তে কোনো অঙ্গীকার করবেন না যা আপনি পরে রাখতে পারবেন না। কারণ শনি অঙ্গীকার ভঙ্গের শাস্তি দেন। সত্যি বলুন, কিন্তু অযথা প্রতিশ্রুতি দেবেন না। অবিবাহিতদের জন্য আগামীকাল খুব গুরুত্বপূর্ণ। অনুরাধা নক্ষত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। আপনি হয়তো কারো সাথে প্রথম দেখা করছেন বা কোনো পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে। আমার উপদেশ, প্রথম বৈঠকে খুব বেশি এগোবেন না। মীন রাশি বিশ্বাস করতে ভালোবাসে, কিন্তু সবাই বিশ্বাসের যোগ্য নয়। কিছুদিন সময় নিন মানুষটাকে বোঝার জন্য। আর যদি মনে হয় এটা ঠিক হচ্ছে, তাহলে শনিদেবের কাছে প্রার্থনা করুন যেন এই সম্পর্ক সফল হয়। এবার আসি বিশেষ প্রতিকারের কথায়। যেহেতু আগামীকাল শনিবার, তাই শনিদেবের পূজা অত্যন্ত ফলপ্রসূ। কিন্তু মীন রাশির জন্য আমি বিশেষ একটি পদ্ধতি বলছি। সন্ধ্যায় একটি মাটির প্রদীপে সরষের তেল দিয়ে জ্বালিয়ে তাতে একটু সিঁদুর মিশিয়ে দিন। এই প্রদীপটি বাড়ির পূর্ব কোণে রাখুন। এতে শনির কৃপা হবে এবং মীন রাশির জলজ শক্তি সক্রিয় হবে। এই পদ্ধতিটি বহু পুরনো, বহু প্রমাণিত। আমি আপনাকে যে মন্ত্রটি দিতে যাচ্ছি সেটি অত্যন্ত শক্তিশালী। ওম শ্রী শনিশ্চরায় নম গু। এই মন্ত্রটি আপনাকে 11 বার জপ করতে হবে, তবে সকাল 6টার মধ্যে। কারণ সূর্যোদয়ের সময় এই মন্ত্রের প্রভাব সর্বাধিক থাকে। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই মন্ত্র বলেন, তাহলে আগামীকাল আপনার কোনো কাজেই বাধা আসবে না। শনি যেমন কঠোর, তেমনি ভক্তদের প্রতি কৃপালুও বটে। আরেকটি ছোট কিন্তু কার্যকরী প্রতিকার, একটি নারকেল নিয়ে তার উপর কালো সুতো বেঁধে তা জলে ভাসিয়ে দিন। এই পদ্ধতিটি আপনার জীবনের বাধা দূর করবে। মীন রাশি তো জলের রাশি, তাই জলকেন্দ্রিক প্রতিকার আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর। নারকেলটি যেন প্রবাহিত জলে ভাসতে পারে। যদি কোনো নদী বা পুকুর কাছে থাকে সেখানে করুন। না হলে বালতির পানিতেও করতে পারেন, কিন্তু সেটা কম কার্যকর। মীন রাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। এই শনিবারে নিজেকে শাসন করতে শিখুন। আবেগকে দমিয়ে রাখবেন না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আর এই শনির শিক্ষাই হল আবেগের উপরে আত্মনিয়ন্ত্রণ। যারা এই কথাটি মনে রাখবেন তারাই আগামীকালের এই যোগ থেকে লাভবান হবেন। আমার বিশ্বাস, এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তারা প্রত্যেকেই আন্তরিক। তাই আমি আরও একটি কথা বলি, আগামীকাল আপনার মনের কোনো ইচ্ছা থাকলে সেটাকে শনিদেবের কাছে নিবেদন করুন। আর তারপর সেই ইচ্ছাকে বাস্তবায়নের জন্য নিজেও একটু পদক্ষেপ নিন। কারণ শনি শুধু প্রার্থনা নয়, কর্মেরও দেবতা। আপনি যদি কোনো কাজ শুরু করেন, শনি সেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনার জন্য শনিদেবের কাছে প্রার্থনা করছি। মীন রাশি যেন এই শনিবারে তার সৃজনশীলতার পুরোপুরি বিকাশ ঘটাতে পারে। আমি বলছি, আপনি পারবেন। এই যোগ আপনার পক্ষে। শুধু একটু সাবধানতা আর একটু আত্মবিশ্বাস, বাকিটা শনি দেখবেন। শেষ করছি এই কথা, যা কিছু আজ বললাম তা গ্রহের খেলা মাত্র। আপনি তার উপরে। আপনি মীন, আপনি অসীম। কোনো গ্রহ আপনাকে থামাতে পারে না। শুধু পথ দেখিয়ে দেয়। আর সেই পথে হাঁটার সাহস আপনাকে নিতেই হবে। যারা আগামীকাল এই পথে হাঁটবেন তারা কমেন্টে লিখুন, জয় শনিদেব গু। আর এই ভিডিও আপনার পরিচিত মীন রাশির মানুষদের সাথে শেয়ার করুন। কারণ তারা হয়তো এই সতর্কতা জানেন না। তাদের জানাতে পারলে সেটাও একটা পুণ্যের কাজ হবে। আগামীকাল শনিবার 27শে জুন আপনার জন্য শুভ হোক। শনিদেব আপনাকে সুস্থ, সমৃদ্ধ ও শান্তিময় জীবন দান করুন।